যে জমিনের উপরে বসা আছেন, এই জমিন আর জমিন থাকবে না। আমার আল্লাহ বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোমার রব আসবেন এবং কাতার বন্দী হয়ে ফেরেশতারা দাঁড়াবেন। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আমার আল্লাহ বলেন, যেদিন জাহান্নামকে আনা হবে, উপস্থিত করা হবে, সেদিন মানুষ ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন মানুষ সবকিছু মনে করবে, সবকিছু মানুষের মাথার ভিতরে খেলবে। কারণ হলো, দুনিয়ায় বসে কে কি করছে এটা এখন আপনার মনে থাকে না, কিন্তু ওই সময়টা সবকিছু তার মনে পড়ে যাবে। কারণ হলো, এমন একটা সিচুয়েশন তার সামনে আসবে, তখন সে নিজেকে নিজে আফসোস করে বলবে। কি আফসোস করবে সেটাও আমার আল্লাহ কালামে হাকিমে জানাই দিয়েছেন। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي। সবাই বলেন আল্লাহু আকবার। সেদিন মানুষ আফসোস করে বলবে। কি আফসোস করবে? ভালো করে শোনেন, উপরের কথাগুলো যা কইলাম এইগুলা যদি না মানেন, এই যে আফসোস, সেদিন আফসোস কইলা কবে, সেই কথাটা বলার জন্য আমি আপনাদেরকে এই আয়াতে নিয়ে আসছি। সেদিন মানুষ বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, হায় আমার আফসোস, যদি আমি আগে কিছু আমার হায়াতের জন্য আগে কিছু ব্যবস্থা করতাম, আমি যদি আগে কিছু পাঠাইতাম, আমারে আল্লাহ যে হায়াত দিছিল, এই হায়াতের জন্য আমি আগে যদি কোনো কিছু সংগ্রহ করতাম। ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। সেদিন লা ইউআযিবু, কেউ শাস্তি দিতে পারবে না। ফায়াউমাইযিল লা ইউআযিবু, সেদিন কেউ শাস্তি দিতে পারবে না। কার মতো সেটা আমার আল্লাহ কালামে হাকিমে জানাই দিয়েছেন। আযাবাহু আহাদ। আমার আল্লাহ সেদিন যেমন শাস্তি দিবেন, ওরকম শাস্তি কেউ দিতে পারবে না, কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। জাহান্নামের সাজাটা কেমন সাজা হবে একটু বইলা যায়। যদি না মানেন, মানা লাগবে না, একটু বুঝা নেন। অল্প কিছু কথা আপনাদেরকে বলবো। আযাবাহু আহাদ, তার মতো শাস্তি দেনেওয়ালা আর কেউ নাই। আজীবন আমরা জাহান্নাম শুনছি না? এই যে জাহান্নামের কথা আমরা শুনছি, আসলে জাহান্নামের পাওয়ার আসেনি? এই কথা বলেন। আপনারা একটু দুই হাত উঁচু করেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আপনাদের কি ঘুম ভাঙছে? ভাঙছে? আলোচনা করব না এখানে সমাপ্ত দিব? করব। সারা রাত থাকবেন ইনশাআল্লাহ? উঠবেন না তো কেউ? আপনারা যদি আমার মনোবল দেন, আমি সারা রাত বয়ান করব। আমার আল্লাহ
কালামে হাকিমের ভিতরে জানাই দিলেন, সেদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ, তার মতো যেভাবে শাস্তি তিনি দিবেন এইভাবে কেউ আর শাস্তি দিবেন না। আল্লাহর সাজা এটা বড় সাজা, আল্লাহর শাস্তি এটা বড় শাস্তি। জাহান্নামে কিন্তু মুমিনরাও কিন্তু একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। যারা মুমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন যে একবার পড়ছে দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। এই যে জান্নাতে যাবে, কখন যাবে, কোন সময় যাবে, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আপনাদের জামা কাপড় যে ময়লা হয়, এই ময়লা কাপড় কি আপনারা তাকের ভিতরে রাখেননি? কেউ রাখেন না। কেন রাখেন না? বলে ময়লা এটা তাকে রাখা যাবে না, এটা আলমারিতে রাখা যাবে না। কারণ হলো ময়লা কাপড় ময়লা জায়গায় রাখার এটা স্থান। যদি আপনি আপনার ময়লা কাপড় আপনার আলমারির ভিতরে যদি আপনি জায়গা না দেন, ওই আহকামুল হাকিমিন আল্লাহ ময়লা যুক্ত মানুষকে কেমনে জান্নাতে দিবেন? জোরে বলেন, দিবেন না, দিবেন না। তাহলে কি করবেন? আপনি আপনার কাপড়টাকে যেমনি ভাবে ময়লা জায়গায় রাখছেন, রাখার পরে দোকানে গেছেন, দোকানদারে যা বলতেছেন, ভাই আমাকে একটা সাবান দেন। সাবান আনছেন, আনার পরে বালতির ভিতরে কাপড় চুবাইছেন, চুবানোর পরে ময়লা গুলা দূর করছেন, ময়লা দূর করার পরে ভালো করে আঁচড়াইছেন, বাওয়াইছেন, এরপরে ময়লাগুলো দূর করছেন, নিগড়াইছেন। ওই জামার উপরে কি অত্যাচার হয়েছে নি? আপনার আদরের জামাটা ভালো করে কসলাইছেন। যে সময় কসলাইছিলেন ওই সময় কি বলছিলেন? এই জামা তোরে কসলামু না, আমার কষ্ট লাগে, এমন কি বলছেন? বলেন নাই। কেন বলেন নাই? কারণ হলো ময়লা দূর করতে গেলে ওই কসলানো ছাড়া ময়লা দূর করা যায় না, বাহনো ছাড়া ময়লা দূর করা যায় না। এরপরে কষ্ট করে হাত দিয়ে নিগড়াইছেন, নিগড়ানোর পরে সুন্দর করে দড়িতে মেলে দিয়েছেন। শুধু মিলছেন তা না, শুকানোর পরে ওইটাকে লন্ডিতে নিয়ে গেছেন। লন্ডিতে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে আয়রন করে দিছে। এরপরে না আপনার আলমারিতে ওই জামার জায়গা হয়েছে। ঠিক কি ঠিক না? এর আগে কি আপনি আপনার ময়লা জামা তাকে ভিতরে রাখছেন? রাখেন নাই। ঠিক তদ্রূপ আমার আল্লাহ জাহান্নামীদেরকে বের করবেন, যারা মুমিন এদেরকে আল্লাহ একদিন জান্নাতে দিবেন। তবে এমনি এমনি দিবেন না, ময়লা দূর কইরা এরপরে আমার আল্লাহ জান্নাতে দিবে। এই যে সাজা, এই যে জাহান্নামের যে একটা সাজায়ের পাওয়ার কত, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আপনারা নাম শুনছেন কিনা আমি জানি না। এই বড় একজন মুহাদ্দিস, হাদিসের সনদের 3টা সিঁড়ি আছে। যারা হাদিস পড়ান ইনার থেকে নিয়ে মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত এক সিঁড়ি, মুহাদ্দিসে দেহলভী থেকে কিতাবের মুসান্নিফ পর্যন্ত আরেক সিঁড়ি, কিতাবের মুসান্নিফ থেকে আমার নবী আকা ইনামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমার আল্লাহ পর্যন্ত আরেক সিঁড়ি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, কত বড় বুজুর্গ, যিনি স্বপ্নে আল্লাহ রসুল এসেছেন তার কাছে, এসে তাকে মেহমানদারি করাইছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মদিনায় আছেন। মদিনায় যখন থাকছেন খাবার পানি নাই, সব খতম হয়ে গেছে।
3 দিন ধরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোনো কিছু নাই, ক্ষুধার্ত। একদিন স্বপ্নে দেখতেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুইজন সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, দুইজন সাহাবীর সঙ্গে করে আল্লাহর নবী নিয়ে আসছেন। কিন্তু আবু বকরের হাতে একটা ঝুলি আছে, যে ঝুলির ভিতরে 3টা রুটি আর হালুয়া আছে। এবার আল্লাহ রাসূল ওলিউল্লাহ শাহ মুহাদ্দিস দেহলভীকে বলতেছেন, হে ওলিউল্লাহ, তুমি তো 3 দিন ধরে ক্ষুধার্ত, তুমি না খাওয়া, আমি তোমার মেহমানদারি করাবো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে রুটি আর হালুয়া খাওয়াই দিতেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে। সবে মাত্র 1.5টা রুটি খাইছেন। খাবার পরে হঠাৎ করে মসজিদের নববী থেকে আজান আসছে। আজান যখন আজানের ধ্বনি আসছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে, তো ঘুমের থেকে উঠে দেখতেছে পেটটা কেমন যেন ভরা ভরা। আল্লাহ রাসূল যে 1.5টা রুটি খাওয়াইছেন আর 1.5টা যে হাতের ভিতরে আছে, সেটা ওলিউল্লাহ নিজের হাতের ভিতরে পাইছেন। তো সকলে বলেন আল্লাহু আকবার। এমন একজন মুহাদ্দিস যিনি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখছেন। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শুধু স্বপ্ন দেখছেন আল্লাহর রাসূলকে এমন না, মালিক ইবনে দিনার উনি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন। মালিক ইবনে দিনার কবরের পারে দুইজন ফেরেশতা বইসা রইছেন। মালিক ইবনে দিনার হাইটা হাইটা যায়, কবর পারে দুইজন লোককে দেখছেন। দেখার পরে মালিক ইবনে দিনার জিজ্ঞেস করে, ভাই তোমরা কারা? এই যে কবরস্থানে তোমরা বসে আছো, তোমরা কারা? আল্লাহর ফেরেশতারা বলে, আমরা এই এলাকায় আসছি ভালো মানুষের লিস্ট করার জন্য। কারা কারা ভালো, কারা কারা মন্দ, এই 2টা লিস্ট করার জন্য আসছি। কারা কারা জান্নাতি, কারা কারা জাহান্নামী, এই লিস্ট করার জন্য আমরা এখানে বসে আছি। মালিক ইবনে দিনার কয়, এ ভাই দেখো দি আমার নামটা কি ভালো মানুষের নামে আসেনি? আল্লাহর ফেরেশতারা বলে, না, তোমার নাম তো লিস্টে নাই। মালিক ইবনে দিনার বড় পেরেশানির ভিতরে পড়ে গেছেন। হায় হায়, আমার নাম নাই, তার মানে বুঝি আমার নাম জাহান্নামীদের খাতায় আসেনি। এই যে পেরেশানি, এক ধরনের চিন্তা তার মাথায় ঢুকে গেছে। কোন জায়গার কথা চিন্তা করে? জাহান্নামের কথা চিন্তা করে। এবার মালিক ইবনে দিনার এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন আবার হুশ আসছে, আবার জিজ্ঞেস করতেছে, ভাই একটু দেখো না আমার নাম আসেনি? তখন মালিক ইবনে দিনার বলতেছে, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকনি সালাহা। আমি যদিও নেককার নই, তবে আমি নেককারদেরকে ভালোবাসি। আমি নেককার হতে পারি নাই, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। আরে আমার নামটা একটু নেককারদের সঙ্গে একটু লেখা নাও। ফেরেশতারা চিন্তা করতেছে, আজব লোক, এ তো এই জায়গায় থাকা যাবে না। মালিক ইবনে দিনার ওখান থেকে ফিরে চলে গেছেন। যা মসজিদে বৈশা কন্দন করতেছেন, এত কাঁদতেছেন, এত কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে চোখের নালা হয়ে গেছে। চোখে যখন নালা হয়ে গেছে, ঘুম চলে আসছে চোখের ভিতরে। চোখের ভিতরে যখন ঘুম চলে আসছে, আবার ওই স্বপ্নে দেখতেছেন ফেরেশতা আসতে আইসা বলতেছে, মালিক ইবনে দিনার
তুমি এমন কান্দন করেছো, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে একজনের নাম বাদ পড়ে গেছে, তাড়াতাড়ি মালিক ইবনে দিনারের নামটা খাতায় উঠায় না। তাহলে এই যে জাহান্নামের যে সাজা, জাহান্নামের যে ভয়, এটাও কিন্তু আগের জামানার মানুষদের ভিতরে ছিল। এই যে জাহান্নামের যে কথা, জাহান্নামের যে সাজা, এই জাহান্নামের যে পাওয়ার কত বেশি, এই জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ, এই যদি কোনো মানুষ জানতো তাহলে পাগল হয়ে যেত। আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবী, নবীজি সাহাবীকে দাফন দিয়া দাঁড়ায় আছেন, নবীজি সেই জায়গা থেকে সরেন নাই। কিন্তু আল্লাহ রাসূল হঠাৎ করে বলে উঠছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে জোরে তাসবিহ গুলা বলা শুরু করছেন। সাহাবীরা জিজ্ঞেস করছে, ও আল্লাহর রাসূল, জিন্দেগিতে এমন তাসবিহ আপনার কাছ থেকে কোনোদিন শুনি নাই, কবরের পারে দাঁড়াই আপনি এত জোরে জোরে বলতেছেন, কারণ কি? আল্লাহর রাসূল সেই সাহাবীর নাম ধরে বলতেছেন, আমার সাদের জানাজায় 70,000 ফেরেশতারা আসমানের থেকে আসছে। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু 70,000 ফেরেশতা আসছে তা না, আসমানের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে তার মৃত্যুতে। কিন্তু আল্লাহ জানে কি কারণে আমার সাদের কবর কেন তাকে চাপ দিতেছে।